ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, চতুর্দশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ন্যাংটা বাবার শিক্ষা, ঈশ্বর লাভের বিঘ্ন, অষ্টসিদ্ধি। শ্রীরামকৃষ্ণ: সিদ্ধাই থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শেখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে। এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল। ঝড় হঠাৎ থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো, সব ওর হলো। সেই পাপে সিদ্ধাইও গেল, আবার নরকও হলো। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকার হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভালো ছিল, আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটপট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখন ও সাধুটি বললে, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বললে, ও ভি হোনে সাকতা হ্যায়। এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল। তখন এই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্ম গতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। কি জানো? সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল, টেরা। বলে, আপনি পরমহংস? তা বেশ, একটু সস্তায়ন করতে হবে। কি হীন বুদ্ধি! পরমহংস আবার সস্তায়ন করতে হবে? সস্তায়ন করে ভালো করা, সিদ্ধাই। অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি আর সব বোকা, এ বুদ্ধি করো না। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দেও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়।
এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতীর প্রেমোন্মাদ, আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ, একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন, এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড় আপচারা। গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে, তারপর মত্ত হয়ে স্তব করতে লাগল, খ্রৌং খ্রৌং খট্টাঙ্গধারিণী ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে। কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকদের কাছে বললে, ওহ উন্মস্ত হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নিজ জাতি তার মাগ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি? তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো? তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা? আমার আবার ছেলেপুলে হবে? তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি, দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবার চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে। দেশে চিনে শাকারি। আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরি বল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চিনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলো ওড়ে, তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে। যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারে গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ, শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম, কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ,
কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি, এও করো, ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। সহাস্যে কেশব সেন একদিন লেকচার দিলে, বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের মেয়েদের দশা কি হবে? একবার আড়ায় ওঠো, আবার ডুব দিও, আবার ওঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। তা যদি হলো, তবে হরিশ, নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলাপরা খাবার নুনও নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গারু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। পঞ্চবটির নিকট। রাম সব রজগুণের কথা বলছে। এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884। আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও 2-1 আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায় শালা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাবো। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায় সমাধির পর বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না? মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাবো, বাজ্যে যাব। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে, সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত। মহেন্দ্রের কলে তক্তপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি। শ্রীচৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিমশক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভুর রূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্যশালী হয়। সরৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। মাস্টার, সরৈশ্বর্য হাতে থাকা চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, হাতে থাকা চাই। কি হীন বুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। কলবাড়িতে পান সাজা ছিল না।
ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে লও। ঠাকুর বাজ্যে যাইবেন। মহেন্দ্র গারু করিয়া জল আনাইলেন ও নিজে গারু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমায় নিতে হবে না, একে দাও। মণি গারু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরিস্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন, গণা যায় কি না। লোম যদি গণা না যায়, তা হইলে সন্ধ্যা হইয়াছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।